উদ্দেশ্যে জয়ধ্বনি করো, সানন্দে সদাপ্রভু সেবা করো, আনন্দ গান সহ তাহার সম্মুখে আইসো। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে এই পঞ্চসপ্তমীর পর তৃতীয় রবিবারের উপাসনাতে স্বাগত জানাই। আজকে অনুধ্যানের বিষয় হলো খ্রিস্টের ক্ষমতার অংশীদার হয়ে মণ্ডলী ব্যাধি ও পাপের আরোগ্য করে। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আর একটি সপ্তাহ পরে আমরা আবার মিলিত হলাম, ঈশ্বরের সান্নিধ্যে আসলাম এই অনলাইন সার্ভিসের মাধ্যমে। আসুন আমরা ঈশ্বরের গৌরবার্থে উপাসনার প্রথম গান করি। আমাদের গান বইয়ের 19 পৃষ্ঠায় 35 নম্বরের গান আমরা গাইব, যিশু থাকো শান্তি রাখো। যিশু থাকো শান্তি রাখো, শয়তানের পথ রুদ্ধ করে। যিশু থাকো মানবিমান সব ছাড়িলাম, তব আত্মা বাবা তরে। মানবিমান সব ছাড়িলাম, তব আত্মা বাবা তরে। যিশু থাকো আমার পালক করে আলো, থাকো এরি দয় মাঝারে। আমার পালক তোমার আমি বাঁধো, আমায় মধু মাখা প্রেম ডোরে। তোমার আমি বাঁধো, আমায় মধু মাখা প্রেম ডোরে। যিশু থাকো সদা কালে নেত্র জলে, কাঁদাবে কে আর আমারে। সদা কালে পায়ে ধরে যিশু আমায় দুধ গান লয়ে, থাকো ঘেরে। পায়ে ধরে যিশু আমায় দুধ গান লয়ে, থাকো ঘেরে। যিশু থাকো নামের গুণ প্রতিদিন শেখাও, তব ভাষা মোরে। নামের গুণ নূতন প্রার্থনা শেখাও, গান করিব ঘরে ঘরে। নূতন প্রার্থনা শেখাও, গান করিব ঘরে ঘরে। যিশু থাকো শান্তি রাখো, শয়তানের পথ রুদ্ধ করে। যিশু থাকো। সকাল সন্ধ্যের উপাসনার পদ্ধতি বইয়ের 3 পাতায় 2 অনুচ্ছেদের উত্তর প্রতি উত্তরের প্রার্থনা একসঙ্গে করি। হে প্রভু, আমাদের মুখ খুলে দাও, আমরা করব তোমার স্তব গান।
হে প্রভু, প্রাতঃকালে আমরা তোমার কাছে প্রার্থনা নিবেদন করি। জানি তুমি আমাদের প্রার্থনা শোনো। পিতা আমাদের সৃষ্টিকর্তা, তার গৌরব হোক। পুত্র আমাদের মুক্তিদাতা, তার মহিমা হোক। পবিত্র আত্মা আমাদের শুদ্ধিদাতা, তার প্রশংসা হোক। আদিতে যেমন তেমনি এখনো ছিল, কাল হোক। পবিত্র 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 প্রভু, পরম শক্তিমান ঈশ্বর। আমরা সকলে একসঙ্গে বলি, তোমার মহিমায় আলোকিত সর্বমত্ত সর্বলোকে হোসান্না। আমেন। আমরা আজকের দিনে নিরূপিত প্রার্থনা করি। আমাদের পরিত্রাতা প্রভু ঈশ্বর, খ্রিস্টে তুমি তোমার সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছ। আমাদের সাহায্য করো যেন আমরা তোমার বিনামূল্যের দান, যে ক্ষমা ও নূতন জীবন, সে বিষয় সকল লোককে জানাতে পারি, যাতে তারা তোমার সহভাগিতায় আনন্দিত হয়, সদিচ্ছা ও কাজের মাধ্যমে তোমাকে সন্তুষ্ট করতে সমর্থ হয়, যিনি তোমার ও পবিত্র আত্মার সঙ্গে একস্বরূপে এখনো চিরকাল জীবিত আছেন ও রাজত্ব করেন। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই প্রার্থনা গ্রহণ করো। আমেন। আসুন আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নম্রভাবে আমাদের পাপ স্বীকার করি। আমরা সকলে প্রার্থনা করি। হে পরম পবিত্র ও দয়ালু ঈশ্বর, আমরা স্বীকার করি তোমার ও অপরের বিরুদ্ধে আমরা চিন্তায়, কথায় ও কাজে পাপ করিয়াছি এবং যা করণীয় তা করেনি। অনুগ্রহ করে আমাদের পাপ ক্ষমা করো। আমেন। সর্বশক্তিমান করুণাময় ঈশ্বর, তোমাদের সমস্ত পাপ ক্ষমা ও মোচন করুন এবং তোমাদের প্রকৃত অনুতাপ, জীবন সংশোধনের সুযোগ ও পবিত্র আত্মার প্রসাদ ও শক্তি প্রদান করুন। আমেন। এই সময় আমরা শাস্ত্র পাঠ শুনব। আজ প্রথম শাস্ত্রপাঠ পুরাতন নিয়মের শাস্ত্রপাঠের সফনীয় ভাবাদী পুস্তক, তার 3 অধ্যায় 14 পদ থেকে 19 পদ, পৃষ্ঠা সংখ্যা 1352, পাঠের আরম্ভ এই। সফনীয় ভাবাদী পুস্তক, তার 3 অধ্যায় 14 পদের পাঠের আরম্ভ এইরূপ। হে সিয়ন কন্যা, আনন্দ গান করো। হে ইসরায়েল, জয়ধ্বনি করো। হে জেরুসালেম কন্যা, আনন্দ করো। সর্বান্তকরণে উল্লাস করো। সদাপ্রভু তোমার দণ্ড সকল দূর করিয়াছেন, তোমার শত্রুকে সরাইয়া দিয়াছেন। ইসরায়েলের রাজা সদাপ্রভু তোমার মধ্যবর্তী। তুমি আর অমঙ্গলের ভয় করিবে না। সেই দিন জেরুসালেমকে এই কথা বলা যাইবে, ভয় করিও না। হে সিয়ন, তোমার হস্ত শিথিল না হোক। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন। তিনি প্রেম ভরে মৌনী হইবেন। আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। যারা পর্ববিরহে খেদ করে, তাহাদিওকে আমি একত্র করিব। তাহারা তোমা হইতে উৎপন্ন, তারা ধিক্কারে ভারগ্রস্ত। দেখো, যে সকল লোক তোমাকে দুঃখ দেয়, সেই বিষয়ে আমি তাহাদের প্রতি যাহা করিবার তাহা করিব। আর আমি খঞ্জাকে পরিত্রাণ করিব ও দরিদ্রতাকে সংগ্রহ করিব, এবং যাহাদের লজ্জা সমস্ত পৃথিবীতে ব্যাপিয়াছে, আমি তাহাদিওকে প্রশংসার ও কীর্তির পাত্র করিব। এই স্থানেই প্রথম পাঠের সমাপ্তি। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ। আজকের প্রাতকালীন দ্বিতীয় শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে যাকব তার 5 অধ্যায়ের 13 থেকে 20 পদ, পৃষ্ঠা সংখ্যা 457। যাকব তার 5 অধ্যায়ের 13 থেকে 20 পদ, পৃষ্ঠা সংখ্যা 457। 13 পদের পাঠের আরম্ভ এইরূপ। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলী প্রাচীনবর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া
তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। অতএব তোমরা এক একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল। হে আমার ভাতৃগণ, তোমাদের মধ্যে যদি কেউ সত্য হইতে ভ্রান্ত হয় এবং কেহ তাহাকে ফেরাইয়া আনে, তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথভ্রান্তি হইতে ফিরাইয়া আনে, সে তাহার প্রাণকে মৃত হইতে রক্ষা করিবে এবং পাপরাশি আচ্ছাদন করিবে। এখানেই পাঠের সমাপ্ত। ইহাই প্রভুর বাক্য। আজকের সুসমাচার পাঠ যা নেওয়া হয়েছে মার্ক 2 অধ্যায় 1 থেকে 12 পদ, পৃষ্ঠা সংখ্যা 69। পাঠের আরম্ভ এইরূপ: প্রভু যীশু পাপ ক্ষমাও করিতে পারেন। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু যে সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে। ইহা যেন তোমরা জানিতে পারো, এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। এই স্থানে পাঠের সমাপ্তি। ইহাই প্রভুর বাক্য। আসলে আমরা প্রেরিত বিশ্বাস সূত্র পাঠ করি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি সর্বমর্তের সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার শক্তিতে গর্ভস্থ হলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করলেন, পন্তীয় পিলাতের শাসনকালে দুঃখ ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, প্রাণ ত্যাগ করলেন, কবরস্থ হলেন এবং পরলোকে গমন করলেন। তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন, স্বর্গে আরোহণ করলেন, পিতার ডান দিকে বসে আছেন। তিনি জীবিত ও মৃতদের বিচার করার জন্য আবার আসবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি। পবিত্র সার্বজনীন মণ্ডলীতে
সাধুগণের সহভাগিতায় পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে এবং অনন্ত জীবনে আমি বিশ্বাস করি। আমেন। আমরা বাক্যের জন্য প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমার বাক্য জীবিত বাক্য, তোমার বাক্য যেন আমাদের মনে প্রাণে সর্বদা জীবিত থাকুক। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। মার্ক লিখিত সুসমাচারের 2 অধ্যায় 1 থেকে 12 পদে আমরা দেখছি কি প্রভু যীশু আবার তার মূল কেন্দ্র কাফারনাহুমে ফিরে এসেছেন। আর সেখানে একজন পক্ষাঘাতী রোগীকে সুস্থ করে প্রভু যীশু প্রমাণ করলেন যে তিনি ঈশ্বর ছিলেন, কারণ মাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন। তিনি পক্ষাঘাতী রোগী যখন পক্ষাঘাতীকে যখন নিয়ে আসা হয়েছিল প্রভু যীশুর কাছে, প্রভু যীশু কিন্তু বাই অথরিটি তিনি তাকে দেখে বলল, তোমার পাপ ক্ষমা হয়েছে। আর বলল কি তুমি নিজের খাট উঠিয়ে নিয়ে চলো। ওখানে উপস্থিত ধর্ম শিক্ষক আর শাস্ত্র ব্যাখ্যাকারীরা এই কথা জানতেন কি পাপ শুধু ঈশ্বরই ক্ষমা করতে পারেন। এই পাপ ক্ষমার ব্যাপারটা ঈশ্বরের হাতে রয়েছে। কিন্তু প্রভু যীশু যে ঈশ্বর ছিলেন এই কথা তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল। যদিও শক্তিশালী আশ্চর্য কাজ দ্বারা প্রভু যীশু তাদেরকে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন, কিন্তু তারা এটাও বিশ্বাস করেনি যে তিনি ঈশ্বর। আর যখন তারা দেখতে পাচ্ছে কি প্রভু যীশুর কাছে সেই ক্ষমতাটা আছে, ঈশ্বরের মতন ক্ষমতা আছে, তো তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে প্রভু যীশুর যে আশ্চর্য কাজগুলো, সেই কাজগুলো মধ্যে দিয়ে কিছু কাজগুলো বেছে নিচ্ছিল। কিন্তু প্রভু যীশু এই পৃথিবীর উদ্ধারকর্তা, আর তিনি তাদের সামনে নম্রভাবে ছিলেন। তিনি সেই পক্ষাঘাতী দেহের ও মনের অসুস্থতা দূর করেছিলেন, কারণ তিনি পাপ ক্ষমা মধ্যে দিয়ে সমস্যার মূল শিকড়ের সমাধান দিতে পেরেছেন। আমরা জানি যে ইহুদি সমাজে একজন পক্ষাঘাতীদের তারা অনেক নিচু মনে করতেন, কারণ ইহুদিরা ভাবত এই পক্ষাঘাতী রোগ হলো ঈশ্বরের পানিশমেন্ট। যারা গভীরভাবে পাপ করে তাদেরকে ঈশ্বর এই একটা শাস্তি দেয়। তাহলে আমরা জানতে পারছি কি সেই পক্ষাঘাতী লোক যখন সে সুস্থ হচ্ছে না, তখন সে কত রকমের লোকদের কথা তাকে শুনতে হয়েছিল। তা সে যদি নিষ্পাপও থাকে তবুও তাকে সমাজ সেই পাপী সমাজ তাকে সেই পাপী বলছিল, কারণ সে পক্ষাঘাতী। কিন্তু প্রভু যীশুর কাছে যখন তাকে নিয়ে আসা হয়েছিল, প্রভু যীশু তার মানসিক চিন্তা বা ব্যাখ্যাটা তিনি
বুঝতে পেরেছেন, আর তিনি এক কথায় বলেছেন তোমার সকল পাপ ক্ষমা হয়েছে। উইথ অ্যান অথরিটি, ঐশ্বরিক সেই ক্ষমতা দ্বারা তিনি কিন্তু তার সকল পাপ ক্ষমা করেছেন এবং তার অন্তরে সেই বিশ্বাসটা জাগ্রত করলেন যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। আর তাই তাকে যখন বলা হলো যে এখন তুমি সেই খাট উঠিয়া নিয়ে চলো, সে নিজের খাট উঠে সে নিয়ে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এর আগের সপ্তাহেও আমরা মার্ক লিখিত 1 অধ্যায়ে 21 থেকে 28 পদে আমরা দেখেছি কি প্রভু যিশুর কাছে সেই ঐশ্বরিক ক্ষমতা আছে, সেই ক্ষমতার দ্বারা তিনি কিন্তু শয়তানকে বা মন্দ আত্মাকে ধমক দিয়ে বার করে দিয়েছিল। আর এইখানেও যে আরেকটা ক্ষমতার আমরা প্রমাণ পেলাম যে তিনি পাপ ক্ষমা করতে পারেন, ওনার কাছে সেই আরেকটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। কারণ পাপ আমরা পুরাতন নিয়মে দেখেছি কি পাপ শুধু একমাত্র ঈশ্বর ক্ষমা করতে পারে, কিন্তু এখানে আমরা প্রভু যিশুর মধ্যে সব ক্ষমতাই আমরা প্রমাণ পাচ্ছি। ওনার হৃদয়ে কম্প্যাশন রয়েছে, ভালোবাসা রয়েছে, উনি আমাদের দুঃখ বুঝতে পারেন এবং ওনার কাছে সেই অথরিটি আছে যেই অথরিটির কে দেখে শয়তানও ভয় পায় এবং উনি আমাদের সকলের পাপ ক্ষমা করতে এসেছেন। উনি সেই ঈশ্বরের ভালোবাসাটাকে আমাদের কাছে এনেছেন। এইবারে দ্বিতীয় হলো, আমরা জানি কি প্রভু যিশুর কাছে সেই ক্ষমতা আছে, আমরাও সেই ক্ষমতা রাখতে পারি যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে। বিশ্বাস নিজেদের উপরে নয়, বিশ্বাস প্রভুর উপরে, প্রভু যিশুর উপরে। কারণ আমরা আমরা খ্রিস্টেতে জীবিত আছি, খ্রিস্টেতে আমরা ব্যাপটাইজ হয়েছি, আমরা খ্রিস্টের লোক, খ্রিস্টের পরিবার, আমরা খ্রিস্টের শিষ্য। আর যদি খ্রিস্টের শিষ্য হয়ে থাকি বা খ্রিস্টের পরিবার হয়ে থাকি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে আমাদের মধ্যেও সেই ক্ষমতা আছে। আর আমরা সেই ক্ষমতাগুলো কিভাবে নিজের সোসাইটিতে বা নিজের পরিবারে আমরা ব্যবহার করতে পারি, এই বিশ্বাসের জোরে। প্রার্থনার দ্বারা জীবন্ত বিশ্বাস শক্তিশালী হয়। আমরা এটা কোথায় দেখি? আমরা আজ যে লিপি পাঠ করলাম, যাকোবের 5 অধ্যায় 13 থেকে 20 পদ, ওইখানে আমরা দেখছি কি যাকোব তিনি বলছেন প্রার্থনা করো, একের অপরের জন্য প্রার্থনা করো, যে প্রার্থনার দ্বারা জীবন্ত বিশ্বাস শক্তিশালী হয়। এটা আমাদের জন্য একটা আদেশ, একটা কমান্ড। যে কোনো রকমের অত্যাচার ও সমস্যা আসুক না কেন, বিশ্বাসীকে অবশ্যই প্রার্থনা করতে হবে। যদি কেউ সুখী ও আনন্দিত হয়, সে গীত সঙ্গীতা পাঠ করুক, গান করুক, যেমন পৌল ও শিল ফিলিপের জেলখানায় বসে ঈশ্বরের প্রশংসা করেছিল। আমরা ড্যানিয়েলের জীবনেও আমরা দেখেছি, যখন ড্যানিয়েলকে সেই সিংহের ফাঁদে ফেলে দেওয়া হয়েছিল, তখন সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। আর প্রার্থনা করতে সে দেখলো ওখানে উপস্থিত সকল সিংহেরা তার কাছে প্রণিপাত করছে, তার সঙ্গে বসে রয়েছে। তো
প্রার্থনা করতে হবে, অসুস্থদের জন্য প্রার্থনা করতে হবে। আমরা যাকে স্বর্গীয় সুস্থতা বলি, আমরা যদি যাকবের 5 অধ্যায় 14 থেকে 15 পদ পড়ি, ওখানে লেখা আছে, বলা হয়েছে যে স্বর্গীয় সুস্থতা, অসুস্থ বিশ্বাসীরা তারা যেন প্রার্থনার জন্য রিকোয়েস্ট করে, প্রার্থনার জন্য বলে, আর মণ্ডলীর বরিষ্ঠ লোকদের বা মণ্ডলীর প্রেসবিটারের কাছে প্রার্থনার জন্য বলতে হবে, মুখ খুলতে বলতে হবে। আর সেই বিশ্বাসের ধরে যখন সকল মণ্ডলী প্রত্যেক লোক যেন সেই অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করে। অভিষেক করা তেল অবশ্যই নেবেন, কিন্তু অভিষেক করা তেল বা জল তখনই কার্যকারী হয় যখন অন্তরে খ্রিস্টের প্রতি বিশ্বাস থাকে, আর সেই বিশ্বাসের দ্বারা আমরা প্রার্থনা স্বরূপে সেই অভিষেক করা তৈল বা জল, পবিত্র জল আমরা ছড়াই বা ব্যবহার করি। প্রভুর যে শিষ্যরা, যে আমরা আমাদের দ্বারাও রোগী সুস্থ হতে পারে যদি সেই খ্রিস্টের প্রতি বিশ্বাস আমাদের অন্তরে থাকে, আর আমরা সেই ক্ষমতা স্বরূপে আমরা প্রার্থনা করি। ঈশ্বরের শাসনকালে আমাদের মধ্যে, আমাদের জীবনে পরীক্ষা অবশ্যই আসবে, কিন্তু সেই পরীক্ষাকেও আমরা উত্তীর্ণ করতে পারি প্রার্থনার জোরে। এখন প্রশ্ন হলো কি আজকাল কি প্রভু সুস্থ করেন? আমরা এমন একটা যুগে বাস করি কি কোনো সময় আমরা ঈশ্বরকে বা প্রভুকে আমরা ভুলে যাই বা প্রভুর কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, আর আমরা প্রশ্ন আমাদের মধ্যে অন্তরে আসে কি প্রভু এখনো কি সুস্থ করেন, সেই স্বর্গীয় সুস্থতা দিয়ে এখনো আসেন? অবশ্যই প্রভু আজও সুস্থ করতে পারেন এবং তিনি আজও সুস্থ করেন, কিন্তু তিনি সব সময় তা করে না। আবার কেন? সুস্থ করবার বা না করবার সম্পূর্ণ স্বাধীনতা তার আছে। তার যখন ইচ্ছা হয় তখন তিনি সুস্থ করেন। প্রথম যোহন 5 অধ্যায় 13 থেকে 15 পদ। আমরা প্রার্থনা করি যখন অনেক সময় লেগে যায় সুস্থ হতে, কিন্তু সুস্থ হয়। প্রভুর কাছে স্বাধীনতা আছে, ঈশ্বরের কাছে, তার কাছে স্বাধীনতা আছে। ঠিক সময় তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি হয়তো ইচ্ছা করেই শারীরিক দুর্বলতা ও অসুস্থতা দিয়ে থাকেন তার লোকদের পরীক্ষা করবার জন্য, আবার শক্তি দেবার জন্য বা শাসন করার জন্য। যখন আমাদের জীবনে এমন একটা রোগ আসে, যে রূপে আজকে যে রোগটা ছড়াচ্ছে সব জায়গায়, কোভিড, যে রোগের আক্রান্তে আমরা ঘরে বন্ধ আছি, আমরা বাইরে যেতে পারছি না, অনলাইনে সার্ভিস করছি, এই রোগটার প্রতি সবার একটা ভয় রয়েছে, প্যানিক রয়েছে। আবার ওষুধ বার হয়েছে, কিন্তু ওষুধও সেটা আবার গ্যারেন্টি নেই কি কোভিড হবে আবার ফিরে আসবে, আসতেও পারে, নাও আসতে পারে। পরিপূর্ণ সুস্থতা এখনো পর্যন্ত আসেনি। এমন একটা রোগ। এবারে প্রশ্ন হলো এই রোগটা আসলো কোথায় থেকে? হয়তো সায়েন্টিস্টরা, বৈজ্ঞানিকরা
বা নানান রকম আলোচনা দ্বারা আমরা একে অপরকে দোষ দিয়ে সেই রোগটা আসলো কি করে সেটা আমরা বার করেছি, সেটা নিয়ে চিন্তা করার ব্যাপার না। কিন্তু প্রবলেম হচ্ছে why this কোভিড, এই রোগটা কেন আসলো, কিসের জন্য আসলো। আমরা যদি বিশ্বাস করি কি সবকিছু ঈশ্বর পরিচালনা করে, তাহলে এটাও বিশ্বাস করতে পারি কি এই কোভিডটাও ঈশ্বরই ছড়াতে পারে আমাদের মধ্যে, ঈশ্বরই দিতে পারে। তাহলে যদি ঈশ্বর দেয় কোভিড, তাহলে কি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে মেরে ফেলতে চায়? শয়তান কিন্তু ঈশ্বরেরও পরিচালিত হয়, শয়তানও কিন্তু ঈশ্বরের আদেশে অনেক কিছু আমাদেরকে বিঘ্ন বাধা আমাদের জীবনে দেয় শয়তান ঈশ্বরের আদেশে। সেটা আমরা প্রমাণ পাই ইয়োবের পুস্তক যদি আমরা পড়ি, ওইখানে আমরা দেখতে পাই কি শয়তান সকল পরিক্রমা করে ইয়োবকে দেখেছে কি ইয়োব খুব ঈশ্বরকে ভালোবাসেন, তা ঈশ্বরের কাছে গিয়ে ইয়োবের সম্বন্ধে বলল, তো ঈশ্বর শয়তানকে ইয়োবকে পরীক্ষা করার জন্য পারমিশন দিল। সেই রূপে এই কোভিডটাও কি ঈশ্বর শয়তানকে সেই পারমিশনটা দিয়েছে কি তুমি এমন একটা রোগ ছড়াও, আমিও দেখবো যে কারা কারা আমাদের বিশ্বস্ত। মাই ডিয়ার ফ্রেন্ড, হতে পারে। এই জন্যে যদি বিশ্বাস করি কি যা কিছু ঘটনা ঘটে, যা কিছু এই পৃথিবীতে হয় সবই ঈশ্বরের আদেশে বা সবই ঈশ্বরের পরিচালনায়, তাহলে এই কোভিড রোগটাও আমাদের মধ্যে ছড়ানো হয়েছে যেন এই প্রমাণ করার জন্য যে আমরা কতটা ঈশ্বরেতে বিশ্বাস করি বা আমরা কতটা খ্রিস্টেতে রয়েছি। আমরা যদি মরেও যাই এই রোগের আক্রান্তে, আমরা অনেক সময় দুর্বল হয়ে যাই, প্যানিক হয়ে যাই, কমজোর হয়ে যাই, এটা যা আমরা শক্তি হারিয়ে ফেলি, আর আমরা প্রাণ হারিয়ে ফেলি। অনেকে প্রাণ হারিয়ে ফেলেছে, আমরা জানি না। কিন্তু ঈশ্বরেতে যদি আমরা বিশ্বাস করি, তার আশ্চর্য কাজ আমরা দেখতে পাই। যারা প্রাণ হারানোর ভয়তে রয়েছে তারা নতুন প্রাণ পাবে যদি প্রভুতে তারা বিশ্বাস রাখে। খ্রিস্টেতে বিশ্বাস রাখতে হবে, আর তিনি আমাদেরকে আরো শক্তি দেবেন। আর যদি আমরা বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে আমরা পরীক্ষায় ফেল হয়ে যাব, আর আমরা নিজের প্রাণ হারাতে পারি বা আজীবন এমন একটা ব্যাপারে আমরা থাকবো যেটাতে শয়তান আমাদেরকে নিয়ে নেবে। তাই যে লোক পবিত্র আত্মায় পূর্ণ, সে এইভাবে পরীক্ষিত হয়। পরীক্ষা তারাই দেয় যারা পরীক্ষায় বসার মতন যোগ্যতা রাখে। তাদের জীবনে পরীক্ষা আসে যখন ঈশ্বর দেখে কি এই মানুষটা ভেরি স্ট্রং আর আমাদের বিশ্বাস করে, তো এ পরীক্ষায় জিতবে। আমরা দেখি বোর্ড এক্সামে, যে কোনো ক্লাস 12 বা ক্লাস 10 এর বোর্ড এক্সামে তারাই বসে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তারাই বসতে পারে যারা সেই কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য যোগ্যতা রাখে, তাদের কোয়ালিফিকেশন আছে কি সে পারবে এই কম্পিটিটিভ এক্সাম দিতে। এবারে সে কতটা পারবে সেই পরীক্ষার হলে বোঝা যাবে কি কতটা মার্কস পেয়েছে, বাট হি ক্যান সিট
for that exam ও বুঝতে পারবে because ওর qualification আছে। So in the same way সেই মতনই আমাদের কাছেও আমাদের জীবনে যখন কঠিন পরীক্ষা আসে that means we are qualified people, আমরা কিন্তু ঈশ্বরের লোক, তার জন্যই আমাদের জীবনে এত কষ্ট এত পরীক্ষা আসছে। আমাদের কাছে ক্ষমতা আছে, আমরা ক্ষমতা রাখি সেই জীবনে সেই কষ্ট আর সেই পরীক্ষাটাকে পার হওয়ার জন্য। এই জন্য ঈশ্বর আমাদের জীবনে সেই পরীক্ষাটা দিচ্ছে, বারে বারে পরীক্ষা আমরা দিচ্ছি জীবনে, কারণ আমাদের কাছে সেই পাওয়ার আছে সেই পরীক্ষাকে উত্তীর্ণ করার জন্য, কনফ্রন্ট করার জন্য। দ্যাট ইজ পবিত্র আত্মার আশীর্বাদ আর প্রভু যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাসী লোক। তো ঈশ্বরের ইচ্ছাই বিশ্বাসীদের জীবনের জন্য সবচেয়ে ভালো। যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছা, আর ঈশ্বরের ইচ্ছা হলো যেন সবকিছু আমাদের জীবনে ভালো হোক। তো আমরা পরে দেখছি যাকব বলছে প্রার্থনা চালিয়ে যাও, প্রার্থনা চালিয়ে যাওয়ার আদেশ। এই জন্য তোমরা একে অন্যের জন্য প্রার্থনা করো আর একের অন্যের কাছে পাপ স্বীকার করো, পাপ স্বীকার করো, ক্ষমা করার সবার কাছে যদি কাউকে দুঃখ দিয়ে থাকো তাহলে আমাদেরকে সেই পাপটা স্বীকার করতে হবে এবং একের অন্যের জন্য প্রার্থনা করতে হবে যেন আমরা সকলে সুস্থ হয়ে উঠতে পারি বা সকলে আমরা এই পাপ থেকে মুক্তি পাই, শারীরিক ভাবে আত্মিক ভাবে। প্রার্থনার শক্তি পেতে গেলে আমাদের সকলকে সেই প্রভুতে থাকতে হবে, প্রভুতে বিশ্বাস থাকতে হবে। আর খ্রিস্টের উপরে বিশ্বাস হলেই সেই প্রার্থনার জোরে আমরা সেই আশ্চর্য কাজ দেখতে পারি, ঈশ্বরের আশ্চর্য কাজ দেখতে পারি। আমরা অনেক সময় দেখি কি যেখানে ডাক্তাররা হাল ছেড়ে দেয়, সেখানে আমরা যখন প্রার্থনা করি সে সুস্থ হয়ে ওঠে আর সে সাক্ষ্য গ্রহণ করে। আজও সেই প্রমাণ আমরা পাই, যেরকম প্রভু যীশুর কাছে ক্ষমতা আছে পক্ষাঘাতী রোগীকে সুস্থ করার জন্য বা অনেক রোগীদেরকে সুস্থ করার জন্য প্রভু যীশুর কাছে সেই ক্ষমতা আমাদের কাছেও আছে, যেহেতু আমরা প্রভু যীশু বিশ্বাসী, প্রভু যীশুর লোক। আর সেই ক্ষমতাকে আরো জোর করার জন্য প্রভুতে থাকতে হবে, প্রার্থনাশীল থাকতে হবে। উদাহরণস্বরূপ এখানে দেখাচ্ছে এলিও প্রার্থনা করেছিলেন। তিনিও আমাদের মতনই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তিনি আকুল ভাবে প্রার্থনা করেছিলেন, গভীর ভাবে প্রার্থনা করেছিলেন। আর সেই প্রার্থনা দৃঢ়তার মতন প্রার্থনা করেছিলেন, দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করেছিলেন। আমরা প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 পদে আমরা দেখতে পারি, এখানে তিনি প্রার্থনা করেছিলেন আর ঈশ্বরের মহিমা তিনি দেখেছিলেন। তিনি প্রার্থনা করে আকাশ থেকে বৃষ্টি নামিয়েছিলেন। আমরা প্রথম রাজাবলী 17 অধ্যায়তে আমরা সেই আশ্চর্য কাজের প্রমাণ পাই। ওখানে দেখি কি
17 আর 19 ওইখানে আমরা দেখি কি এমন সেই জাতি সেই জায়গাটার লোকেদের পাপের জন্য সেখানে আকাল পড়েছিল, বৃষ্টি হয়নি। আর তারা এলিওর কাছে অনুরোধ করেছে। এলিও তখন প্রার্থনা করেছিল, ঈশ্বরের কাছে দৃঢ়তার সহিত প্রার্থনা করেছিল। আর প্রার্থনার ফলস্বরূপ তিনি ওখানে ঈশ্বর বৃষ্টি নামিয়েছিল। তো ঈশ্বরের তখন সেই লোকেদের মাঝে ঈশ্বরের সর্বশক্তিমান ঈশ্বরের গৌরব হল, ঈশ্বরের মহিমা হল। তিনি যখন আবার খরা বন্ধ করার জন্য প্রার্থনা করেছিলেন, তখনও ঈশ্বর তাকে উত্তর দিয়েছিলেন। আমরা দেখতে পাই প্রথম রাজাবলী 18 অধ্যায়তে। এলিও একজন সাধারণ মানুষ হলেও তিনি প্রার্থনার জোরে বিশ্বাস সহকারে তিনি প্রার্থনা করেছিলেন ঈশ্বরের কাছে। তাই ঈশ্বর তাকে সেই ক্ষমতাটা দেখিয়েছিলেন। আর তিনি ঈশ্বরকে প্রমাণ করেছিলেন, ঈশ্বরের গৌরব তিনি দেখেছেন, ঈশ্বরের মহিমা তিনি প্রকাশ পেয়েছিলেন। সেই রূপে আমরাও খ্রিস্টের ক্ষমতার অংশীদার হই। আর সেই ক্ষমতার অংশীদার হয়ে আমরা মণ্ডলীর অনেক কাজ করতে পারি, বা এই রূপে আশ্চর্য কাজ আমরা সেই প্রার্থনার দ্বারা আমরা করতে পারি। আর এই আশ্চর্য কাজেরও আমরা যখন নিজের জীবনে প্রমাণ পাই, দেখি, তো আমাদের ডিউটি হলো যে আমরা সাক্ষ্য বহন করি। আমরা যেন সাক্ষ্য বহন করি, যেন প্রভু যিশুকে যারা চেনে না তারাও যেন চিনুক, প্রভুকে জানুক। অনেক আর প্রভুর কাছে তারাও ফিরে আসুক। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে খ্রিস্টের দ্বারা আমাদেরকেও ক্ষমতা, বল, শক্তি দিয়েছেন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আসুন আমরা উত্তর প্রত্যুত্তর রূপে বিনতির প্রার্থনায় আসি। হে প্রভু, তোমার ভক্তদের মনোবাসনা জাগিয়ে তোলো, যেন আমরা আজ মনে প্রাণে তোমার সেবা করতে পারি। হে প্রভু, স্বাধীনতা ও ন্যায়ের বিচারে আমাদের সাহায্য করো। প্রত্যেক মানুষের জীবনে পূর্ণতা দাও। আমাদের দেশে ঐক্য ও সমন্বয় দাও। দেশবাসীদের শান্তি দাও। দেশের ক্ষমতাশীল ব্যক্তিদের তোমার আত্মায় পরিচালিত করো। সমস্ত পৃথিবীতে তোমার শাসন ব্যাপ্ত হোক। হে প্রভু, তোমার লোকেদের আশীর্বাদ করো। তোমার প্রতি বিশ্বাস ও প্রেমে আমাদের অবিচল রাখো। আমেন। শেষ প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে মহানামে ধন্যবাদ দিই যে সারাটি সপ্তাহ তুমি আমাদেরকে সুস্থ সবলে রেখেছো। আর এই রবিবারে আমরা একসঙ্গে মিলিতভাবে অনলাইন সার্ভিস করতে পারছি। তোমাকে ধন্যবাদ দিই যে তুমি সর্বদা আমাদের সঙ্গে আছো, বিপদ আপদে তুমি আমাদের কাছে আছো।
তোমার প্রিয় পুত্র প্রভু যীশু আমাদের সঙ্গে আছে পিতা। তোমার পবিত্র আত্মা সর্বদা আমাদের কাছে আছে, আমাদের সঙ্গে আছে, প্রতিটা মুহূর্তে আমাদেরকে সর্ব কাজ করতে সাহায্য করতে পিতা। পিতা ঈশ্বর, যে বাক্য দ্বারা তুমি আমাদের চোখে খুলে দিলে যে আমরা খ্রিস্টের লোক, আমাদের কাছেও সেই ক্ষমতা আছে। আমরা যদি সেই ক্ষমতাকে বিশ্বাস সহকারে একসেপ্ট করে আর প্রার্থনা করি, তো আমরাও কিন্তু আশ্চর্যভাবে সব কাজ করতে পারবো পিতা। পিতা ঈশ্বর, আমরা যেন সারা জীবন তোমাতেই বিশ্বস্ত থাকতে পারি, তোমাকেই ধরে রাখতে পারি। আর তুমি আমাদেরকে প্রতি পদে সেই আলোর পথ তুমি আমাদেরকে দেখিয়ে দাও, যেন আমরা সেই পথে চলতে পারি পিতা। পিতা ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি যে এই মুহূর্তে যে রোগে আক্রান্ত আমরা সকলে আছি, আমরা যেন সুস্থ হতে পারি। তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করো এবং সেই শক্তি দাও, যে শক্তির দ্বারা আমরা এই রোগ থেকে আমরা বাঁচতে পারি পিতা। যেটা আমাদের মণ্ডলীতে তোমার সর্বদা গৌরব হোক, মহিমা হোক পিতা। অনেকে অসুস্থ রয়েছে, তাদের সকলকার নাম তুমি জানো, তাদেরকে তুমি সুস্থ করো পিতা। প্রভু যীশু নাম তুমি তাদের সকলকে সুস্থ করো। যাদের ঘরে অশান্তি রয়েছে, তোমার প্রিয় পুত্র প্রভু যীশু যেন তাদের ঘরে উপস্থিত থেকে শান্তিতে ভালোবাসাতে তাদেরকে বেঁধে রাখো পিতা। পিতা, তুমি যে রূপে সারাটি সপ্তাহ তুমি আমাদেরকে সুস্থ সবলে রেখেছ, যেন আগামী সপ্তাহ যেন আমরা সুন্দরভাবে তোমার পবিত্র পরিচালনাতে থাকি পিতা। আমাদের সকল পাপ ক্ষমা করে আমাদেরকে নূতন জীবন দাও, আর আমরা এই নূতন জীবনকে আনন্দতে ধন্যবাদ স্বরূপে আমরা যেন জীবন যাপন করি। আমরা সকলে তোমার কাছে সমর্পিত করি, এই প্রার্থনা প্রভু যীশুর নামে চাই, আমেন। আমরা প্রভু প্রার্থনা একসঙ্গে করি। হে আমাদের সর্বোচ্চ পিতা, তোমার নাম পবিত্র করিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেমন আমাদের অপরাধীদের ক্ষমা করি। আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ থেকে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। যিনি যুগ পর্যায়ের রাজা, অবিনশ্বর অদৃশ্য, একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তারই সম্মান ও মহিমা হোক, এবং সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার আশীর্বাদ আপনাদের সঙ্গে এখন মৃত্যুকাল বিরাজ করুক, আমেন। ঈশ্বর